হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে কিছু আমার পেন্সিল স্কেচ শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটা নোটবুক এঁকে ফেলি। তারপরে আমি একটা লিপস্টিক আঁকার ট্রাই করছিলাম। আসলে আজকে আমার চোখের সামনে যা পড়ছিল আমি তাই আঁকতে চেষ্টা করছিলাম। এরপর একটা কিউব এঁকে ফেললাম। দেন একটা কিউট কিটি ক্যাট আঁকছিলাম, যেটা অনেক কিউট। আমারও একটা বিড়াল ছিল, যেটা 24 জুলাই মারা গেছে। আমি ওকে 2 বছর ধরে পালছিলাম। মনে পড়লে খুবই খারাপ লাগে। আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করে দিবেন। আর এদিকে আমি এই ক্রিকেটটা আঁকার পাশাপাশি ভাবছিলাম যে এরপরে আমি কি আঁকবো। তো পাশেই দেখতে পাই আমার ফোন কভার। আমার ফোন কভারটা অনেক সুন্দর, পিঙ্ক কালার, প্রজাপতি দেওয়া, স্টার্স দেওয়া অনেকগুলা। তো আমি এগুলো আঁকার চেষ্টা করছিলাম। যেহেতু আমি দেখে দেখে আঁকছি, আমি আশায় ছিলাম যে হয়তো বা সেম সেম আঁকতে পারবো। তো আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছিলাম এভাবে আঁকার। আঁকতে আঁকতে আমি আসলে বুঝতে পারছিলাম না যে আসলেই কি ওরকম হবে কি না। তারপরেও এক বুক আশা নিয়ে আর সাহস নিয়ে এঁকেই ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরপরে আমি ভাবছিলাম যে কি আঁকা যায়, যেহেতু আমি এগুলো ইউটিউবে আপলোড দিব, তো সেহেতু আমি ইউটিউবের লোগো এঁকে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমি কভারটা কমপ্লিট করার পর ইউটিউবের লোগোটা এঁকে ফেলি। দেন পাশেই ছিল আমার এয়ারপডস। তো আমি এয়ারপডসটাও এঁকে ফেলি। অনেক কিউট। আসলে আমার ছোটো ছোটো জিনিসগুলো আঁকতে খুবই ভালো লাগে, অনেক কিউট লাগে দেখতে আর কি। দেন আমি ভাবছিলাম কি আঁকবো। তো আমার আবার পালতোলা নৌকা খুব ভালো লাগে, তো সে কারণে আমি পালতোলা নৌকাটাও এঁকে ফেললাম। তো এগুলাই ছিল আজকে আমার স্কেচ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।